আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজ বানাবো চিকেন বান। এর জন্য আমি নিছি এই যে দেখো সব জিনিস এই জায়গায় নিছি। তো চলো শুরু করি। এই জায়গায় এক কাপ হালকা গরম দুধ, এর মধ্যে আমি দিব ইস্ট, তারপরে আমি এর মধ্যে দিব চিনি, তারপরে একটু লবণ, 2 কাপ আটা, তারপরে বাটার আর দিব একটা ডিম। এখন এটা ভালো করে মইথা আমি রেস্ট করতে দিয়ে দিব। চিকেন বানানোর জন্য ভিতরের যে ফিলিংটা সেটার জন্য আমি নিচ্ছি চিকেনের বুকের মাংস, ছোট ছোট কিউব করে নিচ্ছি, গ্রেট করা গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, আর এই জায়গায় সামান্য গুঁড়া মশলা। চলো আমরা এটা রান্না করে আমি এখন এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপরে কাঁচামরিচ, এটা একটু মিক্স করে নেই। আমি এটা মিক্স করে ফেলছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা পেঁয়াজটা একটু সফট হবে, তারপরে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। দেখো আমি পেঁয়াজটা নরম হয়ে গেছে, তারপরে আমি আদা রসুনের পেস্ট আর মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে এই মশলাগুলোও দিয়ে দিব। এগুলা এখন সব ভালো করে মিক্স করে তারপরে যখন হয়ে যাবে তারপরে দেখাচ্ছি। এই দেখো আমার চিকেনটা হচ্ছে। এই চিকেনটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, এটা তো সফটও করতে হবে না, কারণ এটা আবার আমি ওভেনে দেব। তো আমি এখন এই জায়গায় গাজরগুলো দিয়ে দিব। তোমরা যে কোনো সবজি দিতে পারো, আমার কাছে গাজর ছিল আমি গাজর দিলাম, আর মটরশুঁটি অ্যাড করব। এই দেখো আমার ডোটা অনেক ফুলে গেছে। আর এই জায়গায় আমার মাঝখানের পোরটাও রেডি। এই জায়গায় আমি সামান্য ফরমাজ্জো নিয়ে নিচ্ছি, মোজারেলা, এই জায়গায় আটা। চলো আমরা এখন এটারে ভালো করে মইথা তারপরে বানের শেপ দিই। দেখো আমার বানগুলো রেস্ট করা হয়ে গেছে। এখন আমি এগুলোর ভিতরে পুরটা দিব, তারপরে মোজারেলা দিয়ে তারপরে আমি মুখ বন্ধ করে দেবো। যখন হয়ে যাবে তারপরে আমি এই ওপরে এগ ফাটায় রাখছি, এগ দিয়ে ওই ব্রাশ করে দেবো। দেখো একটা নিছি, পান নিছি, নিয়ে এইভাবে একটু বড় করবা, একটু বড় করে এর মধ্যে পুরগুলা দিবা, চিকেনটা দিয়ে তারপরে এই জায়গায় এই ফরমাজ্জোটা দিয়ে দিবা, তারপরে এইভাবে মুখটা বন্ধ করে দিবা। এই যে দেখো আমার পুর লাগানো হয়ে গেছে, ভিতরে পুর দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার উপরে এগ দিয়া ব্রাশ করে দেব। এটাতে সুন্দর একটা কালার আসে।
চলো এইভাবে আমি সবগুলো আগে ব্রাশ করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার বাটার নানগুলার উপরে আমি ভালো করে এগ দিয়ে দিছি। এখন আমি ওভেনের ভিতরে দিয়ে দিব 20-25 মিনিটের জন্য। দেখো আমি ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি। পঁচিশ মিনিটের জন্য। এই দেখো আমার বাটার নানগুলো হয়ে গেছে। এর উপরে আমি এখন বাটার দিয়ে ব্রাশ করব। আমি তোমাদের দেখ বাটার দিয়ে একটু ব্রাশ করে দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে, আর বাটারের একটা আলাদা সেন্ট আসে। এ দেখো আমার চিকেন বানগুলা হয়ে গেছে। দেখতে তো ইয়ামি হয়েছে, এখন খাইয়া বলতে পারবো কেমন হয়েছে। তো তোমরা এভাবে বানাই সবাইকে খাওয়াও। আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।